নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের পুরীর জগন্নাথ মন্দিরে এমন কিছু রহস্য রয়েছে যা শত শত বছর ধরে মানুষকে অবাক করে আসছে। আজও এর কিছু বিষয় নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কিছু বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কিছু বিষয় নিয়ে এখনও ভিন্ন ভিন্ন মত রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব জগন্নাথ মন্দিরের 10টি বহুল আলোচিত রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন শুরু করা যাক। ভিডিওতে আলোচনার জন্য 10টি জনপ্রিয় বিষয়। মন্দিরের পতাকা প্রতিদিন বদলানোর ঐতিহ্য। সুদর্শন চক্রকে বিভিন্ন দিক থেকে একই রকম দেখা যায়, এমন প্রচলিত দাবি। নীলচক্রের ঐতিহাসিক গুরুত্ব। মহাপ্রসাদ রান্নার প্রাচীন পদ্ধতি। রথযাত্রার ঐতিহ্য ও ইতিহাস। মূর্তি নবকলেবর প্রথা। মন্দিরের স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সেবা পদ্ধতি। মন্দিরের ইতিহাস ও আক্রমণের পরও টিকে থাকার কাহিনী। কেন এই মন্দির কোটি কোটি ভক্তের কাছে এত গুরুত্বপূর্ণ? প্রচলিত বিশ্বাস। জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা নাকি সব সময় বাতাসের বিপরীত দিকে উড়ে। উদাহরণ: অনেক দর্শনার্থী বলেন, যদি বাতাস পূর্ব দিক থেকে আসে তবুও পতাকাটি পশ্চিম দিকে উঠতে দেখা যায়। বাস্তবতা: এটি জনপ্রিয় দাবি হলেও বৈজ্ঞানিকভাবে এটি সব সময় এমন ঘটে এমন প্রমাণ নেই। বাতাসের দিক, উচ্চতা এবং দেখার কোণের কারণে এমন মনে হতে পারে। 2. সুদর্শন চক্র। প্রচলিত বিশ্বাস। মন্দিরের উপরের সুদর্শন চক্রকে শহরের বিভিন্ন জায়গা থেকে দেখলে মনে হয় সেটি আপনার দিকেই মুখ করে আছে। উদাহরণ: আপনি যদি মন্দিরের পূর্ব, পশ্চিম বা দক্ষিণে দাঁড়ান, অনেকের কাছে একই রকম অনুভূতি হয়। বাস্তবতা: এটি চক্রের নকশা ও দৃষ্টিকোণের কারণে এমন মনে হতে পারে। 3. মহাপ্রসাদ রান্না। তথ্য: মাটির হাঁড়ি একটির ওপর আরেকটি বসিয়ে রান্না করা হয়। উদাহরণ: ধরা যাক 7টি হাঁড়ি একটার ওপর আরেকটা রাখা হল। প্রচলিত মতে উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয় বলে বিশ্বাস করা হয়। বাস্তবতা: এটি নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে রান্নার এই প্রাচীন পদ্ধতি সত্যিই অনন্য। 4. নবকলেবর। তথ্য: নির্দিষ্ট সময় পর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কাঠের মূর্তি নতুন করে তৈরি করা হয়। উদাহরণ: 2015 সালে নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নতুন নিম কাঠ দিয়ে নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। 5. রথযাত্রা। তথ্য: প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রথ টানতে অংশ নেন। উদাহরণ: বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে পুণ্য লাভ হয়, তাই ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন। 6. নীলচক্র। তথ্য: মন্দিরের চূড়ায় অষ্টধাতুর তৈরি নীলচক্র রয়েছে। উদাহরণ: অনেক ভক্ত দূর থেকেই নীলচক্র দেখে প্রণাম করেন। 7. পতাকা পরিবর্তন। তথ্য: প্রতিদিন একজন সেবায়েত মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করেন। উদাহরণ: আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই কাজ করা হয়, যা অনেকের কাছে বিস্ময়কর। 8. মহাপ্রসাদ। তথ্য: এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ প্রস্তুত হয়। উদাহরণ: উৎসবের দিনেও সাধারণত প্রসাদ ফুরিয়ে যায় না, এটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। 9. মন্দিরের ইতিহাস। তথ্য: বর্তমান মন্দিরটি 12 শতকে নির্মিত হয়। উদাহরণ: শত শত বছর ধরে এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। 10. ভক্তদের বিশ্বাস। বিশ্বাস: অনেক ভক্ত মনে করেন জগন্নাথদেবের কৃপায় জীবনের কঠিন সময় সহজ হয়ে যায়। উদাহরণ: প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র দর্শনের জন্য পুরীতে যান এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এমন আরও রহস্যময়
তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।